এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সাম্প্রতিক এক হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের দাবি অনুযায়ী তাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক স্থানে আঘাত হেনেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী একটি মিসাইল থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত 11টি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যার কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েল সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষ পড়ে তেল আবিব ও আশেপাশের এলাকায় ভবন, সড়ক এবং যানবাহনের ক্ষতি হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বিভিন্ন স্থানে জরুরি সেবা মোতায়েন করেছে, যেখানে সরাসরি আঘাতের প্রমাণ মিলেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহতের সংখ্যাও স্পষ্ট নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে। হামলার আগে ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বীরশেবা, আরাদ ও আশকেলন সহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়। সাইরেন বাজতেই সাধারণ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়। অনেকেই বাংকারে আশ্রয় নেন। এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক আরেকটি বড় উত্তেজনা। ইসরায়েলের হামলায় ইরানের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে পারমাণবিক কেন্দ্রও রয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তেহরান প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল। বিশ্লেষকরা মনে করছেন, তেল আবিবে সাম্প্রতিক এই হামলা সেই প্রতিশোধেরই অংশ। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে সংযমের আহ্বান জানিয়েছে, কারণ এই সংঘাত আরও বিস্তৃত হলে তা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা এখন শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে, যা যে কোনো সময় আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।